তোমাকে আজ বড় আনমনা লাগছে। কি, তুমি তো অন্যদিন আমার সাথে বেশ কথা বলো, কিছু চিন্তা করছো? না আম্মা, আমি আসলে ভাবছিলাম আপনি আমার গ্রহের জন্য এত কিছু করছেন, আমার আসলে খুব ভালো লাগছে। খুশি হবে না আবার? দামি দামি সব গহনা নিজের ঘরেই নিয়ে যাচ্ছে। এমন প্রাইস দেবো না, বিয়ের মজা একবার ছুটিয়ে দেবো। মেঘ, তোমার কেমন লাগছে? মেয়ে, তুই কিছু বল। আমি ওই সবই তো করেছি তোর খুশির জন্য, তোর ভালোর জন্য আমি এগুলো করেছি। কি কথা বলছিস না কেন? ভালো লাগছে? ভালো লাগবে না কেন আম্মা? মেঘের মতো এমন আদর এই পরিবারের আর কয়জনই বা পেল? তুমি একটু কথা কম বলো অনুপমা, আমি জানি তোমার কেমন লাগছে। আম্মা, একটা কথা ছিল। বলো কোকিলা। থাক, পরে বলবো, এমন কোনো ব্যাপার নেই। আপনি যা বলবেন এই সংসারে তো তাই হবে। পরে বলবো আম্মা। কোকিলা, আজ আর কোনো কথা শুনছি না। তুমি মেঘকে নিয়ে যাও, তাড়াতাড়ি ওকে কনের সাজে সাজাও। আর শোনো, এই বাক্সে যা যা গয়না আছে সব তুমি ওকে বিয়ের রাতে পরিয়ে দেবে। জি আম্মা। না, ওকে নিয়ে যাব? নিয়ে যাও। এসো, চলো। সবাই কত খুশি, কিন্তু অনুপমা মেয়েটিকে খুশি করা যাবে। ওকে আর আমি কত হেদায়েত করবো। আচ্ছা ভাইয়া, কি ভাবছিস বলতো? কোনো প্রবলেম? না তো, কোনো প্রবলেম নেই। কোনো প্রবলেম? আমার কি প্রবলেম হবে? বিয়ে তো তোর। আমার বিয়ে আমাকে ভাবতে দে। জানিস, দাদু মেয়েকে অনেক গহনা দিয়েছে। আসলে তুই অনেক ভাগ্যবান। কেন জানিস? আজ বুঝতে পারলাম দাদু মেয়েকে ভীষণ ভালোবাসে। যত প্লিজ তুই যা, আমাকে একটু একা থাকবে। আজ রাতে তোকে একা থাকতে দেওয়া যাবে না। চল। বললাম তো আমি কোথাও যাব না। যেতেই হবে, রাত জাগা চলবে না। চন্দ্র, ভাইয়া, তোর কি হয়েছে রে? আমি অনেক বড় একটা যন্ত্রণার মধ্যে আছি। তোরা কেউ বুঝতে যাচ্ছিস না আমার মনের কথা। আমি কাউকে বলতেও পারছি না। তোর তো আবার অভ্যেস খারাপ, কিছু বললে দাদুকে গিয়ে বলে দিবি। আমি কিচ্ছু বলবো না। বল বল। এমন কি কথা যে ভাইয়া কারোর সাথে শেয়ার করতে পারছে না? ব্যাপারটা আমাকে জানাতেই হবে।
রেডি করো। আচ্ছা। কই কেউ না তো, আর নিজেই কথা বলি। নিজে কথা বলো কেন? নিজে কথা বলো কেন? কথা বলার মানুষ নাই তো, তাই। কানে আমি কম শুনি ঠিকই, কিন্তু কেউ কথা কইলে সেটা বুঝতে পারি। আমার মনের কথা বোঝার মনও নাই, বয়সও নাই আপনার। অবশ্য আমারও কোনো আফসোস নাই। কিছু বললা? কিছু কই নাই, আপনি ঘুমান তো। সারাদিনই তো ঘুমাইয়া থাকি, এখন কথা কইতেছি ভাল লাগে না। কি হয়েছে আপনার? আমার চশমাটা ওইদিকে। কি হয়েছে আপনার? খাও খাও খাও, মানুষের অভাব ইচ্ছাটা মনে আছে তোমার? আপনি কি কইতেছেন? কালকে রাত্রে সুন্দর একটা ঘর দেখছি, তোমারে নিয়ে মেলা দূরে আমি বেড়াইতে গেছি। কি বলা জৈব না আমার, আর তুমি খল খল করে খালি হাসতেছ। তারপরে কোন মাইঙ্গা দেখি তুই আমার পাশে নাই। বাবা, খুব কষ্ট হয় তোমার না?
আম্মা চা। আনু, জি আম্মা। হলুদের সব আয়োজন সম্পন্ন হয়েছে তো? জি আম্মা। তুমি গোয়ালাকে বলবে খাঁটি 2-3 কেজি ঘিয়ের ব্যবস্থা করতে। জি বলবো। দেখো আবার ভুল যাতে না হয়, আর সবকিছু ঠিকঠাক ভাবে দেখবে। ওঠো ওঠো, ওঠো, ঘন্টা পড়ে গেছে। কি কি বললে? ঘন্টা পড়ে গেছে? হ্যাঁ, ঘন্টা পড়ে গেছে। উফ, এই ঘন্টা পড়া যে কবে বন্ধ হবে? শোনো, এই ঘন্টা কোনো দিনই বন্ধ হবে না। কেন হবে না? এটাই তো নিয়ম। আর এই নিয়ম আছে বলেই আমাদের সংসারের মধ্যে আমরা সবাই নিয়মকানুন মেনে চলি। আমাদের সবার স্বাস্থ্য ভালো আছে, আমাদের ছেলেমেয়েরা সবাই পড়াশোনা করে মানুষ হয়েছে। ও, আমি তো কখনো এভাবে ভাবিনি। শোনো, এই সংসারের নিয়ম অনুযায়ী ওই ঘন্টার দায়িত্ব একদিন তোমাকে নিতে হবে, বুঝেছ? হ্যাঁ, চলো। রেখে গেলাম। হ্যাঁ, আচ্ছা কোকিলা, তুমি মাকে সেদিন যেন কি বলতে চেয়েছিলে, সেই কথাটা কি আমাকে বলা যাবে? কোন ব্যাপারে? ওই যে গ্রহের গায়ে হলুদের ব্যাপারে। ও, দেখো, সংসারের নিয়ম অনুযায়ী মায়ের মুখের উপর কথা বলা বেয়াদবি। এখন আর এসব কথা বলে কি হবে? তবু আমাকে সব বলা যায়। একবার বলছি, গ্রহ বিদেশে পড়াশোনা করার সময় একটা মেয়েকে পছন্দ করত। চন্দ্র, এটা কি তোমার বিয়ে বাড়ি মনে হচ্ছে? কেন, আর কি আছে? এতগুলো পয়েন্ট বললাম, সব বলে গেছো? ঠিক আছে, আমি তাহলে শুধুমাত্র দুটো পয়েন্ট তোমাকে মনে করে দিই। বলো। একটা হচ্ছে কি আমার খাবার মেনু, আর একটা হচ্ছে কি আমার শোবার ভেনু। আমি একবারে বেশি দুবার চা খাই না। আমি নিয়ম ভঙ্গ করি না। আজ না হয় এই চা দিয়ে একটু নিয়ম ভঙ্গ করা শুরু করো।